ইসলামে জ্ঞান বা এলম অর্জনের উপর যে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি। তো এই আহ্বানের গভীরতা ঠিক কতটুকু? চলুন আজ আমরা সহি আল বুখারির কিতাব আল এলম বা জ্ঞানের বই থেকে কিছু অসাধারণ বিষয় জেনে নিই। এখানে শুধু জ্ঞান অর্জনের কথাই বলা হয়নি, বরং একজন জ্ঞানীর মর্যাদা আর সে জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে বিশাল দায়িত্ব সে কথাও বলা হয়েছে। আচ্ছা, চলুন আমাদের এই আলোচনাটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের এই ধাঁধাটি দিয়েছিলেন। তবে এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন ছিল না, এটা ছিল সবার চিন্তাকে জাগিয়ে তোলার একটা দারুণ কৌশল। আর ঠিক এই অনুসন্ধিৎসাই হল আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। উত্তরটা ছিল খেজুর গাছ। কিন্তু উত্তরের চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রশ্ন করার এই পদ্ধতিটা। দেখুন, সরাসরি উত্তরটা বলে না দিয়ে একটা প্রশ্নের মাধ্যমে সবাইকে চিন্তা করতে উৎসাহিত করা হচ্ছে। এটাই কিন্তু অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয় শিক্ষা পদ্ধতির একটা দারুণ উদাহরণ, তাই না? যেখানে জ্ঞান শুধু শুনে যাওয়া নয়, বরং নিজে থেকে খুঁজে বের করার একটা ব্যাপার হয়ে ওঠে। এই যে চিন্তা করতে উৎসাহিত করার বিষয়টা, এটাই কিন্তু আমাদের প্রথম মূল আলোচনার দিকে নিয়ে যাচ্ছে। ইসলামের শুরুর দিকে জ্ঞান বা এলম অর্জনকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হতো, আর কেনই বা দেওয়া হতো? চলুন এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি। এখানকার একদম সেন্ট্রাল আইডিয়াটা হলো এলম। এখন প্রশ্ন হলো, এলম জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু কিছু তথ্য বা ইনফরমেশন জমা করা না। এলম হলো সেই গভীর ধর্মীয় জ্ঞান যা একজনের বিশ্বাস আর তার কাজকর্মের একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়। কিতাব আল ইলম মূলত এই ধরনের জ্ঞানের কথাই বলে। এই হাদিসটা খুব সহজ করে একটা জরুরি বিষয় বুঝিয়ে দেয়, জ্ঞান অর্জনের পেছনের উদ্দেশ্য বা ইন্টেনশনটা কতটা গুরুত্বপূর্ণ। মানে জ্ঞান অর্জন যদি কোনো দুনিয়াবী লাভের জন্য না হয়ে একটা খালেস বা খাঁটি উদ্দেশ্যে হয়, তবেই তার আসল মূল্যটা পাওয়া যায়। এক কথায় সবকিছুর মূলে হলো নিয়ত। আচ্ছা, বিশুদ্ধ নিয়ত দিয়ে জ্ঞান অর্জন তো করা হলো, কিন্তু সেই জ্ঞান একজন মানুষকে কেমন বানায়? একজন সত্যিকারের জ্ঞানীর সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত? কিতাব আল ইলম আমাদের বলছে, সেই সবচেয়ে জরুরি গুণটি হল বিনয় বা হাম্বলনেস। আর এই বিনয়ের সবচেয়ে সেরা উদাহরণগুলোর একটা পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালামের গল্পে। একটা সময় তিনি ভেবেছিলেন যে তিনিই বোধহয় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, কিন্তু এরপর যা ঘটল তা ছিল তার জন্য একটা বিরাট শিক্ষা। এই গল্পটা হাদিস নম্বর ৭৪ থেকে নেয়া। ভাবুন একবার, মুসাকে যখন জানানো হলো যে খিজিরাহা নামের একজন ব্যক্তি তার চেয়েও বেশি জ্ঞানী, তখন তিনি কিন্তু কোনোরকম ইগো না দেখিয়ে উল্টো সেই জ্ঞানীর সন্ধানে বেরিয়ে পড়লেন। এই পুরো যাত্রাটা আমাদের এটাই শেখায় যে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা মেনে নেওয়াটাই কিন্তু প্রকৃত পাণ্ডিত্যের প্রথম ধাপ। তো একজন জ্ঞানী যখন নিজের সীমাবদ্ধতা বোঝেন, তখন কিন্তু তার দায়িত্ব আরও বেড়ে যায়। যে জ্ঞান তিনি অর্জন করেছেন তা শুধু নিজের মধ্যে রেখে দিলেই চলে না, সেটাকে সবার মাঝে ছড়িয়েও দিতে হয়। চলুন দেখি ইসলামের সেই শুরুর দিনগুলোতে কিভাবে এই জ্ঞানকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হাদিস নম্বর ৮৯ উমররা আর তার এক আনসারি প্রতিবেশীর মধ্যেকার একটা অসাধারণ ব্যবস্থার কথা বলা আছে। তারা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিলেন যে একদিন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান অর্জনের জন্য যাবেন, আর অন্যজন তখন তাদের দুজনের পরিবারের দেখাশোনা করবেন। এরপর যিনি যেতেন তিনি ফিরে এসে অন্যজনকে দিনের সবটুকু শিক্ষা জানিয়ে দিতেন। জ্ঞানার্জনের জন্য তাদের এই ডেডিকেশনটা একবার ভাবুন, সত্যিই অবিশ্বাস্য। আরে জ্ঞান ভাগ করে নেওয়ার বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা নবী সাহের এই একটা কথা থেকেই একদম পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, যারা উপস্থিত আছে তাদের দায়িত্ব হলো অনুপস্থিতদের কাছে এই জ্ঞান পৌঁছে দেওয়া। খেয়াল করুন, এটা শুধু একটা ভালো কাজ নয়, এটাকে একটা মৌলিক দায়িত্ব হিসেবে বলা হয়েছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক দূরে ছিলেন বা তার সময়ের অনেক পরে এসেছেন, তাদের কাছে এই জ্ঞানটা ঠিক কিভাবে পৌঁছালো? এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? হাদিস নম্বর ১১৩ থেকে আমরা জানতে পারি যে জ্ঞান সংরক্ষণের মূলত দুটো প্রধান পদ্ধতি ছিল। যেমন আব্দুল্লাহ বিন আমর রায়ের মতো সাহাবীরা হাদিসগুলো লিখে রাখতেন, অন্যদিকে আবু হুরায়রা রায়ের মতো সাহাবীরা তাদের অসাধারণ স্মৃতিশক্তির মাধ্যমে সবকিছু মুখস্থ রাখতেন। দুটো পদ্ধতি কিন্তু ছিল নির্ভুলতা নিশ্চিত করার জন্য সমানভাবে কার্যকর এবং বৈধ পন্থা। তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা যা যা জানলাম সেগুলোকে যদি আমরা একসাথে করি, তাহলে দেখুন একটা চক্র বা সাইকেলের মতো বিষয় ফুটে ওঠে। এমন একটা চক্র যার মাধ্যমে জ্ঞান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মান্তরে টিকে থাকে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো?
এই যে জ্ঞানের চক্র, এটা শুরু হয় একটা খাঁটি উদ্দেশ্য বা নিয়ত দিয়ে। এরপর আসে বিনয়, যা ছাড়া জ্ঞান আসলে অর্থহীন। তারপর অর্জিত জ্ঞানকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। আর সবশেষে সেই জ্ঞানকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হয়। এভাবেই কিন্তু জ্ঞানের এই ধারাটা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মান্তরে বয়ে চলে। আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে, যেখানে কোনটা সঠিক আর কোনটা ভুল তা যাচাই করাটাই একটা বিরাট চ্যালেঞ্জ, সেখানে ইসলামের এই ঐতিহ্য আমাদের কি শেখাতে পারে? এটা এমন এক ঐতিহ্য যা শুধু জ্ঞান অর্জন নয়, বরং সেই জ্ঞানকে অত্যন্ত দায়িত্বের সাথে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেয়। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না?